তৃণমূলের অপসংস্কৃতির এবার নয়া নজির, এই প্রশ্নই যেন বারংবার সামনে আসছে। কেন? কারণ সন্দেশখালীর রন্ধ্রে রন্ধ্রে যেন নারী নির্যাতনের আর্তনাদ। সন্দেশখালীর রন্ধ্রে রন্ধ্রে যেন নারী নির্যাতনের আর্তনাদ। আবারও প্রকাশ্যে একের পর এক বিস্ফোরক অভিযোগ। জেলিয়াখালীতে শাসক নেতাদের মনোরঞ্জনের জন্য জলসা বসত। বাইরে থেকে মহিলাদের নিয়ে এসে চলত অশ্লীল নাচের অনুষ্ঠান। জলসায় জোর করে আনা হতো সন্দেশখালীর মহিলাদেরও। অশ্লীল নাচের সঙ্গে তাল মেলাতে বাধ্য করা হতো মহিলাদের। অভিযোগ এক্ষেত্রেও শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে। অনুগামীদের মধ্যে ছিল তৃণমূল নেতা আবু তালেব, জামশেদ মোল্লা, স্বপন মজুমদার। এরাই এলাকার পরিবেশ সংস্কৃতি নষ্ট করার মূল কাণ্ডারি, এমনটাই অভিযোগ সন্দেশখালীর মহিলাদের। প্রশ্নে এগিয়ে বাংলার তৃণমূলী সংস্কৃতি। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবার চেষ্টা করেছি, সন্দেশখালীর জেলিয়াখালী, সেখানে তৃণমূলের অপসংস্কৃতির নয়া নজির। প্রকাশ্যে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। শাসক নেতাদের মনোরঞ্জনের জন্য জলসা বসত। বাইরে থেকে মহিলাদের নিয়ে এসে চলত অশ্লীল নাচের অনুষ্ঠান। জলসায় জোর করে আনা হতো সন্দেশখালীর মহিলাদেরও। অর্থাৎ এই জোর করে অশ্লীল নাচের জলসায় টেনে আনা। মেলা শেষের পর অশ্লীল নাচ করানো। আবু তালেব, জামশেদ মোল্লা, স্বপন মজুমদার যুক্ত রয়েছে। বাইরে থেকে লোক ভাড়া করে আনা হতো। হুমকি দেওয়া হতো, তুলে নিয়ে গিয়ে মারধর করার হুমকিও জুটত। আর যারা করত তারা সকলেই তৃণমূলের লোক। কি বলছেন গ্রামবাসীরা, শুনুন। দিন খাওয়া হয় না আমাদের, ওরা অনুষ্ঠান করছে আর এখানে ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে পাকি দিচ্ছে, ওইসব বাজে বাজে বিশাল বিচ্ছিরি বিচ্ছিরি ডান্স করা এখানটায়। খাদ্য সুরক্ষা চাল দেয়নি, টাকা দেয়নি, টাকা তুলে ওরা নিয়ে নিয়েছে। এমন মেলা দিয়েছে, এমন অনুষ্ঠান দিয়েছে দেখার মতন নেই। সেখানে মা মাসি ভাই বোনরা ছেলেরা সবাই তো আছে। এক বছর মাঘ মাসে সরস্বতী পুজোর সময় অনুষ্ঠান চালিয়েছে, ওরা বিশাল অনুষ্ঠান চালিয়েছে বিচ্ছিরি বিচ্ছিরি। এক মাসের জন্য মানুষের ঘুম হয় না, সারা রাত বক্স চলে। জুয়া দিয়েছে, মেলা দিয়েছে। মেলা শেষ হওয়ার পরে তারপরে যত মেয়েদের নিয়েছে বাইজি নাচ করবে। শনি যত বাড়ির বউজিদের ডেকে নে, ওই স্বপন মজুমদার, আবু তালেব, জামশেদ মোল্লা, মোতালেব, ওরা সব নিয়ে যত সব বাইজি নাচ করবে। যত পাখিরালার ওই আবু তালেব, মোতালেব, তেনে, জামশেদ মোল্লা, এরাই সব গুণা করায়। স্বপন মজুমদার রয়েছে। নোংরামি চলে সারা রাত ধরে। আর একটু টিম নিয়ে আসে, বাড়িতে ভাড়া করে নিয়ে আসে তাদের। যদি আমরা বলতে যাই, স্বামী ধরে সে পিঠে নিয়ে যাবে, তুলে নিয়ে যাবে। কাদন হালদার বলে আমাদের মানমোহন করতে। তারপরে হচ্ছে কি রানা হালদার, প্রদীপ হালদার তুলে নিয়ে গিয়ে মারবে, আবার হুমকি দেবে, মারধরের বাইকে তুলে নিয়ে মারবে। বাইকে চলছে অনেক বছর ধরে। আর এখনো এক্ষুনি ওখানে গাল দিচ্ছে একজন বাটুল হালদার, উনি গাল দিচ্ছে যে ওরা কি করবে করে নিক। এখন আমাদের 4 বছর হাতে আছে। টিএমসির লোক সব, ওরা সব ওখানে সব থাকতো। অর্থাৎ গ্রামের মহিলারা কি বলছেন, যারা এসব করছে তারা সকলেই তৃণমূলের লোক। সন্দেশখালীর রন্ধ্রে রন্ধ্রেই যেন নারী নির্যাতনের আর্তনাদ। আরো বিস্তারিত আমরা জানবার চেষ্টা করব। সরাসরি মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। মফিজুল, অপসংস্কৃতির নজির, নয়া নজির, তাও আবার সেক্ষেত্রেও কাজ করায় তৃণমূল কংগ্রেস। সন্দেশখালীর মহিলারা একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন। মফিজুল, দেখো, বিগত দুদিন ধরে তৃণমূল কংগ্রেসের যে ভূমিকা, তাতে করে যে তাদের টুইট বার্তা, সেখান থেকে দেখা যাচ্ছে যে তাদের যে অপসংস্কৃতি তাদের দলের মধ্যে, সেটা কিন্তু রন্ধে রন্ধে প্রকাশ পাচ্ছে। এবং যে ছবি বা যে বক্তব্য মানুষের আমরা তুলে ধরছি, বিশেষ করে মহিলাদের, এটা হচ্ছে সন্দেশখালীর জেলিয়াখালী দ্বীপের পশ্চিমখণ্ড এলাকার বাসিন্দা এই সমস্ত মহিলারা। তাদের অভিযোগ, ওই অঞ্চলে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা যারা রয়েছেন, সেখানে আবু তালেব মোল্লা, জামশেদ মোল্লা বা স্বপন মজুমদার, এরা ওই এলাকায় এখনও পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছেন এবং সাধারণ মানুষদেরকে প্রতি মুহূর্তে মুহূর্তে হুমকি দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু অত্যাচার চালাচ্ছেন। গত পরশুদিন আমরা যখন ওই এলাকায় পৌঁছাই, সেখানে গিয়ে কিভাবে তাদের উপর মহিলাদেরকে ভোট মিটে
ভোটে গেলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে, শাসানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন। এবং শুধু সাধারণ গ্রামবাসীরা নয়, ওখানে বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের দলীয় পতাকা লাগাতে গেলেও তাদেরকে কিন্তু মারধর করে পাড়া থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে ওই মহিলারা তাদের অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে তারা মারাত্মক এই অভিযোগ সামনে আনেন যে ওই এলাকার তৃণমূল নেতা আবু তালেব মোল্লা, জামশেদ মোল্লা বা স্বপন মজুমদাররা গ্রামের বিভিন্ন এলাকায় মাঝে মধ্যেই মেলা বসাতেন, আর সেই মেলাতেই ফুটে উঠত যত অপসংস্কৃতি। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের নোংরা ডান্সের আয়োজন করা হতো, সেখানে বাইরে থেকে মহিলাদেরকে নিয়ে এসে যত নোংরামি কাজকর্ম ওখানে কিন্তু করানো হতো। এবং সেই বিষয়ে যদি মহিলারা প্রতিবাদ করতেন তখন মহিলাদের ওপরেই নোংরা আক্রমণ কিন্তু নেমে আসতো। এবং এই অপসংস্কৃতির কারণে ওই এলাকার মানে যারা স্টুডেন্ট রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের মধ্যেও একটা বিরূপ প্রভাব পড়তে থাকে এবং তারাও কিন্তু একটা বাজে ধারণার মধ্যে দিয়ে, বাজে সংস্কৃতির মধ্যে দিয়ে তাদের জীবনযাপন করতে চলতে থাকে। বছরের পর বছর ধরে যখন এইভাবে ওই এলাকার অপসংস্কৃতি সামনে আসছে তখন তারা প্রতিবাদ করার সাহস দেখালেও তারা কিন্তু প্রতিবাদ করতে পারতো না। তার একটাই কারণ, যখনই তারা প্রতিবাদ করতে সামনে আসতো তখনই তাদের ওপর বিভিন্ন রকমভাবে অত্যাচার নেমে আসতো। ঠিক যেভাবে সন্দেশখালী দ্বীপ অঞ্চলের মহিলাদের অভিযোগ ছিল, ঠিক একই রকমভাবে জেলিয়াখালী দ্বীপ অঞ্চলের মহিলারা তাদেরও কিন্তু এই ধরনের অভিযোগ তারা সামনে আনেন। এবং যেভাবে ওই এলাকাতে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি এবং নোংরা মানে ডান্স প্রতিযোগিতা এবং বিভিন্ন মেলাতে সেই ধরনের ব্যবস্থাপনা আয়োজন করার মধ্যে দিয়ে এলাকার সংস্কৃতিকে নষ্ট করেছে, সেটা নিয়েই কিন্তু এখন মহিলারা সরব হচ্ছেন। তাদের বক্তব্য এই শাসক দলের নেতাদের এই অপসংস্কৃতির কারণেই এলাকার পরিবেশ সম্পূর্ণভাবে দূষিত হয়ে গিয়েছে, ওখানকার সংস্কৃতি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে, ওখানকার ছাত্রছাত্রীরা পড়াশোনা করার যে মানসিকতা সেটাকেও কার্যত হারিয়ে ফেলেছে। ফলে সব মিলিয়ে এই শাসক দলের যারা শাহজাহান অনুগামী তৃণমূল নেতা ওই অঞ্চলে, এবং ওই অঞ্চলে শিবু হাজরারও দাপট কিন্তু প্রথম থেকেই ছিল, যেহেতু জেলিয়াখালী অঞ্চলেরই আদি বাসিন্দা হচ্ছে শিবু হাজরা, ফলে তার নিয়ন্ত্রণ ছিল ওই এলাকাতেও, ওই অঞ্চলেও। ফলে তাদের এই অপসংস্কৃতির প্রভাবে এলাকার মানুষজন তারা যথেষ্ট অতিষ্ঠ ছিল। এখন হয়তো সেই সমস্ত নেতারা তারা গ্রেপ্তার হয়েছেন ঠিকই, কিন্তু তাদের অনুগামী হিসাবে যারা এলাকায় এখনো পর্যন্ত রয়ে গিয়েছেন তারা কিন্তু তাদের তাণ্ডব চালাচ্ছেন এবং এলাকায় এই রকমভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং সেখানেও কিন্তু বিভিন্ন রকম অপসংস্কৃতির মধ্যে দিয়ে এলাকার পরিবেশকে দূষিত করা হচ্ছে বলে মহিলারা কিন্তু অভিযোগ করছেন। এই পরিস্থিতিতে যত ভোট এগিয়ে আসছে ততই কিন্তু উত্তপ্ত হচ্ছে ওই এলাকায়। শুধুমাত্র গুটি কয়েকজন এই শাহজাহান অনুগামী তৃণমূল নেতা এলাকায় দাপিয়ে বেড়ানোর কারণে তাদের বক্তব্য এই সমস্ত নেতাগুলোকেও গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ না পর্যন্ত পুলিশ এদেরকে গ্রেপ্তার করবে ততক্ষণ পর্যন্ত এলাকায় শান্তি ফিরবে না, এলাকার মানুষজন নিজেদেরকে নিরাপদ মনে করবে না। এই দাবিতেও কিন্তু তারা এখনো পর্যন্ত সরব হচ্ছেন। সন্দেশখালী দ্বীপ অঞ্চলের মানুষদের মধ্যে একটা ভয় যেভাবে বছরের পর বছর ধরে ছিল, সেটা শিবু হাজরা, উত্তম সর্দাররা গ্রেপ্তার হওয়ার পর বা শাহজাহান শেখ গ্রেপ্তার হওয়ার পর কিছুটা হলেও তাদের মধ্যে আস্থা ফিরেছে। যদিও তাদেরও বক্তব্য এদের কঠোর শাস্তি যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিজেদেরকে নিরাপদ তারাও মনে করছে না। ফলে সব মিলিয়ে শুধু যে ভয়, হুমকি, নির্যাতনের পাশাপাশি এলাকার সংস্কৃতিকে নষ্ট করার জন্য অপসংস্কৃতির তুলে আনা, বাইরে থেকে মহিলাদের নিয়ে এসে নোংরামি করা বা সেখানে নোংরা ডান্সের আয়োজন করা, এই বিষয়গুলোও কিন্তু বছরের পর বছর ধরে ওই জেলিয়াখালীর বিভিন্ন মেলাকে ব্যবহার করে এগুলো করে এসছে এই সমস্ত তৃণমূল নেতারা, যাদের নাম সামনে আনছেন মহিলারা আবু তালেব মোল্লা, জামশেদ মোল্লা, স্বপন মজুমদাররা। ফলে তাদের বিরুদ্ধে আদৌ প্রশাসন ভোটের আগে ব্যবস্থা নেবে কিনা সেটাই দেখার। তিথি, একবারই মফিজুল আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবার চেষ্টা করেছি বা মফিজুল যে বিষয়গুলো উল্লেখ করবার চেষ্টা করছিল, অর্থাৎ তৃণমূলের অপসংস্কৃতির নয়া নজির। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছে টেলিফোন লাইনে। সজলদার স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। সন্দেশখালীর রন্ধ্রে রন্ধ্রেই যেন নারী নির্যাতনের আর্তনাদ, এবার প্রকাশ্যে একের পর এক বিস্ফোরক অভিযোগ। শুধু তাই নয়, বাইরে থেকে মহিলাদের এনে মনোরঞ্জন করবার জন্য, শাসক নেতাদের মনোরঞ্জনের জন্য জলসা বস্তু এবং সেই জলসায় জোর করে সন্দেশখালীর মহিলাদেরও নিয়ে যাওয়া হতো। কিভাবে দেখছেন? না, যারা রাত্রিবেলা পিঠে খাওয়াবে, পিঠে বানানোর জন্য নিয়ে যেতে পারে। রাত্রিবেলা শিবুদা হঠাৎ করে রাত্রির 12টার পরে মিটিং করতে পারে, হ্যাঁ, সেখানে একটু নাচ গানা মজলিসে তারা মায়েদের বোনেদের ব্যবহার করবে না, হয় নাকি? এটা দেখুন, এর আগে বহুবার আপনাদের টিভিতে চ্যানেলে আমরা দেখেছি, আপনারা দেখিয়েছেন যে কিভাবে তৃণমূলের স্টেজে প্রায় সেমি ক্যাবারে নাচ হচ্ছে, যেখানে মমতা ব্যানার্জি অন্তত পোস্টারে দেখছেন, হ্যাঁ, হোর্ডিং এ দেখছেন পেছনে লাগানো। এদের না কোনো কালচার আছে, না কোনো রুচি আছে, না কোনো রাজনৈতিক বোধ আছে। রাজনৈতিক বোধ বা লজ্জা
কুকুর শিয়াল দেখে এদের লজ্জা পাবে, তারাও এই সমস্ত নোংরামি করতে গেলে একটু লজ্জিত হয়, তারা একটু কোন খোঁজে, এদের সেটুকুও লজ্জা নেই। এরা প্রকাশ্যে স্টেজে মা বোনেদের নাচায়। এবার মা বোনের বলে থাকছে, আমি মায়েদের বোনেদের বলবো আগামীবার যখন হবে, আগামীবার যখন আপনাদের ওই ওখানে যখন জলসা হবে, তখন ওই শিবুর যত স্যাঙ্গাত আছে তাদের যেন স্টেজে তুলিয়ে মায়েরা নিচ থেকে হাততালি দেবে আর ওরা যেন নাচায়। ঠিক আমরা দেখেছিলাম এরকম একটা র্যাগিং এর সিনেমা, সেই সিনেমায় ঠিক এরম সিন যেন হয়। বাংলার মানুষেরা দেখতে চায় যে শিবুর চামচা, শাহজাহানের চামচারা স্টেজে উঠে নাচছে আর তলায় মা বোনেরা হাততালি বাজাচ্ছে। এই দিন আসছে, এই দিন আসছে, অপেক্ষা করুন, এই দিন আসছে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো সজল দা আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিজেপি নেতা সজল ঘোষ কথা বলছিলাম, তার সঙ্গে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। তন্ময় দা, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। সন্দেশখালীর রন্ধ্রে রন্ধ্রে যে নারী নির্যাতনের আর্তনাদ, তা নতুন করে বলার কিছু নেই, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়েও জেলিয়াখালীতে শাসক নেতাদের মনোরঞ্জনের জন্য বাইরে থেকে মহিলা নিয়ে আসা হতো। শুধু তাই নয়, সেই জলসায় সন্দেশখালীর মহিলাদের জোর করে অংশ নিতে বাধ্য করা হতো। কি বলবেন? আপনি শুধু সন্দেশখালীতে এটা দেখছেন কেন? পশ্চিমবাংলায় এমন কোন জায়গা আছে যেখানে তৃণমূলের জলসায় বেলেল্লাপনার নাচ হয়নি? সেই নাচে দমদম কিংবা শ্রীরামপুরের সাংসদ নিজে অংশ নেননি? এমন কোন জায়গা আছে যেখানে তৃণমূলের নেতাদের মনোরঞ্জনের জন্য এমনকি তৃণমূল কংগ্রেস করা মহিলাদের ব্যবহার করা হয়নি? সাধারণ মহিলা তো হয়েছেই। সন্দেশখালীতে এটা মাত্রাতিরিক্ত আকার পেয়েছিল বলে আর সেখানকার মহিলারা প্রতিরোধ করেছিলেন বলে একটা দায়িত্বশীল মিডিয়া হিসাবে আপনারা সন্দেশখালীতেই এটা আবদ্ধ বলবেন? এটা তো গোটা পশ্চিমবাংলার চিত্র। কি হয়েছে বিভিন্ন কলেজগুলোর সোশ্যালে? কি হয়েছিল যে অনুষ্ঠানে দুর্ভাগ্যজনকভাবে কে মারা গেলেন সেই অনুষ্ঠানে? কি হয়েছে অন্য কলেজগুলোর সোশ্যালে? কি হয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত কোন সংগঠন তারা যদি সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে কোন উদ্দাম নাচা গানা পিনার আসর বসায়? সেখানে একটু অন্তর্তদন্তমূলক সাংবাদিকতায় আসুন। এরকম কয়েকশো সন্দেশখালী পশ্চিমবাংলার মাটিতে আপনারা খুঁজে পাবেন যেখানে মহিলাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে তৃণমূল। বেশ, অনেক ধন্যবাদ জানাবো তন্ময় দা আমাদেরকে সময় দেওয়ার জন্য। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য কথা বলছিলাম তার সঙ্গে। আমি আবারও মফিজুলের কাছে আসবার চেষ্টা করব। মফিজুল, বিরোধীদের অভিযোগ শুধুমাত্র সন্দেশখালী নয়, এ বাংলার এরকম প্রচুর জায়গা আছে যেখানে এভাবেই অপসংস্কৃতির নজির রেখে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। দেখো, অবশ্যই যেমন সজলদা বা তন্ময়বাবু যেমনটা বললেন, এক্ষেত্রে শুধু যে এই ধরনের মানে বিভিন্ন জলসায় আয়োজন করে তাদেরকে সেখানে নোংরা ডান্সের ব্যবস্থা করা তেমন নয়। বিভিন্ন চাটুল নাচের অনুষ্ঠান নিয়েও আমরা একাধিক সময় খবর করেছি। বিভিন্ন কলেজ ফেস্টে যেমন হয়েছে বা বিভিন্ন রকম পুজোর অনুষ্ঠান চলাকালীন সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের ব্যানার দিয়ে তারা কিন্তু বিভিন্ন চাটুল নাচের ব্যবস্থাপনাও করে থাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সেই ছবি কিন্তু আমরা এর আগে দেখিয়েছি। তন্ময়বাবু যেমনটা বললেন যে সারা রাজ্য জুড়েই ঘটছে, হ্যাঁ, সারা রাজ্যের ঘটনাও কিন্তু আমরা দেখিয়েছি। কিন্তু সন্দেশখালী বা জেলিয়াখালীতে যেভাবে শাসক দলের নেতাদের মনোরঞ্জন করার জন্য এই ব্যবস্থাপনা করা হতো সেটা কিন্তু কার্যত নজিরবিহীন, যার কারণে বারবার সন্দেশখালী বা জেলিয়াখালীর এই ঘটনাগুলোকে সামনে আনতে হচ্ছে। সেখানে জেলিয়াখালীর মহিলাদের পরিষ্কার বক্তব্য ছিল নেতাদের নাম করে, এখানে কোনো রকমভাবে সার্বিকভাবে তাদের বক্তব্য নয়। জেলিয়াখালীর বেশ কয়েকজন নেতা যারা হচ্ছে শাহজাহান বা শিবু হাজার অনুগামী তৃণমূল নেতা যারা এখনও এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন, তাদের মধ্যে আবু তালেব মোল্লা, জামশেদ মোল্লা, স্বপন মজুমদার, এরা হচ্ছে ওই এলাকার বিভিন্ন অঞ্চলে মাঝে মধ্যেই মেলার আয়োজন করতো। তুমি জানো গ্রাম অঞ্চলে বিভিন্ন রকম মেলার ব্যবস্থা ছিল, মেলা বসানোর ব্যবস্থাপনা ছিল। সেখানে যেমন বিভিন্ন দোকানপাটের বসানো হতো, তার পাশাপাশি এরকমভাবেই বিভিন্ন জলসার আয়োজন করা হতো। সেই জলসার মধ্যে দিয়ে বিভিন্ন বাইরে থেকে প্রচুর মহিলাদেরকে নিয়ে আসা হতো যারা ওখানে নৃত্য পরিবেশন করতেন। কিন্তু সেই নৃত্য পরিবেশনের মধ্যে কোনো সংস্কৃত ছিল না, বাংলার কোনো সংস্কৃতি সেখানে ছিল না। সেই নৃত্যের মধ্যে অপসংস্কৃতি কাজ করেছে। সেখানে নোংরা ডান্সের ব্যবস্থা করা হচ্ছে।
সেখানে যাদেরকে দিয়ে ওখানে নাচ করানো হতো তাদের পোশাক আশাক কিছু ছিল না, এমনটাও কিন্তু মহিলারা বলছেন। আর সেই অনুষ্ঠানে শাসক দলকে মনোরঞ্জন করার জন্য বাইরে থেকে আসা মহিলারা যেমন নৃত্য পরিবেশন করতেন, নোংরা ডান্সের সঙ্গে যুক্ত থাকতেন, আর সেখানেও উৎসাহ দেওয়ার জন্য গ্রামের মহিলাদেরকে যেতে হতো। ফলে সব মিলিয়ে চরম একটা অপসংস্কৃতি কিন্তু চলতো এই এলাকায়, যা কিন্তু নির্যাতনের কোনো অংশে কম নয়। হয়তো এখানে বিভিন্ন রকমভাবে নারী নির্যাতনের অভিযোগ উঠেছিল, কিন্তু সেই অভিযোগের সঙ্গে এই যে বিভিন্ন রকম জলসার মধ্যে দিয়ে শাসক দলের নেতাকে মনোরঞ্জন করানোর যে পদ্ধতি, সেটাও কোনো অংশে মহিলাদেরকে ওপর নির্যাতন কম নয় বলেই তারা কিন্তু মনে করছেন। ফলে এটাও তাদের একটা মেন্টালি নির্যাতন। হ্যাঁ, এই জলসার মধ্যে দিয়ে বা নোংরা ডান্সের মধ্যে দিয়ে হয়তো তাদের। মফিজুল, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে মফিজুল। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে। সৌম্যদা, স্বাগত জানাবো কলকাতা নিউজে। তৃণমূলের অপসংস্কৃতির নয়া নজিরের অভিযোগ সন্দেশখালীর মহিলারা করছেন। শাসক নেতাদের মনোরঞ্জনে বাইরে থেকে মহিলাদের আনা হতো, শুধু তাই নয়, তাদের অভিযোগ যে গ্রামের যে মহিলারা রয়েছেন তাদেরকেও জোরপূর্বক সেখানে নিয়ে যাওয়া হতো, অংশ নিতে বাধ্য করা হতো। কি বলবেন? অপসংস্কৃতি, অত্যাচার, ব্যভিচারের চরমতম নিদর্শন দিয়েছে তৃণমূল কংগ্রেস সন্দেশখালী। তাদের নেতা থেকে শুরু করে ছোটখাটো নেতা, বড় নেতারা সন্দেশখালী মা বোনেদের সাথে যে অকথ্য অত্যাচার করেছে, যে রুচির পরিচয় দিয়েছে, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে এক কালিমালিপ্ত করেছে। বাংলার মহিলা মুখ্যমন্ত্রী থাকাতে আমাদের বাংলার মহিলারা ভাবতেন যে মহিলা মুখ্যমন্ত্রী থাকাতে মহিলারা সুরক্ষিত। এই মহিলা মুখ্যমন্ত্রীর সরকারের তার দলের লোকেরা যেভাবে বাংলার মহিলাদের সঙ্গে অত্যাচার করেছে, তাতে লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। রাজনীতি তো করে, রাজনীতির অঙ্ক লড়াই থাকবে, কিন্তু বাংলার মহিলাদের সঙ্গে এহেন অত্যাচার, এরকম ব্যভিচারের নিদর্শন লজ্জাজনক। বেশ, অনেক ধন্যবাদ জানাবো সৌম্যদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় কথা বলছিলাম তার সাথে।